আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা কিভাবে তোমাদেরকে পরীক্ষা করব খেয়াল করো। আমার নবী মূসারে আমি পরীক্ষা করলাম। মূসাকে যখন পরীক্ষা করেছিলাম, মূসা যখন ফিরআউনের দরবারে গেল, এই মূসা ফিরআউনের দরবারে যাওয়ার পরে যখন ফিরআউনের জাদুকররা একের পর এক তাদের লাঠি সুটা ফেলে দিয়ে সাপ বানায়, অনেকগুলো সাপ যখন হয়ে গেল, নবী মূসা একটু ভয় পেলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে সান্ত্বনা দিয়ে সাহস জোগানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলেছিলাম, ও মূসা ভয় পাওয়ার কোনো দরকার নাই, তাদের যতগুলো সাপ তোমার সামনে রয়েছে থাকুক, শুধু তোমার হাতের লাঠিটা ফেলে দাও, বাকি যা করার দায়িত্ব আমি আল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম তিনি জানতেন না তার হাতের লাঠিটা এত পরিমাণ এত বড় একটা সাপ হতে পারে, এটাকে তিনি জানতেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসলেন, নবী মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দেওয়ার পরে সাপ যখন হয়ে গেল, এত বড় সাপ হয়েছিল সেই দিন যে সাপের নিচের মাথা দেখা যায় কিন্তু উপরের মাথা দেখা যায় না। আবার ওই একই লাঠি দিয়া নবী মূসা জানতেন না, এত পরিমাণ তাকে পরীক্ষা দেওয়া হলো, শেষ পর্যন্ত ফিরআউন যখন তাকে দৌড়ানি দেয়, এই ফিরআউনের দৌড়ানি খাওয়ার পরে নীল নদের সামনে এসে 12টি যে রাস্তা হবে তার লাঠির টুকাই, এটা তখনও তিনি জানতেন না। বলেন তো দেখি যিনি জানতেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মূসা এখানেও ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমার ওই হাতের লাঠিটা তুমি আমার পানিতে ঠকায় দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ঠেকানোর সাথে সাথে 12টি সুন্দরতম রাস্তা আমার ওই পরীক্ষিত বান্দাদের জন্য তৈরি করে দিলাম। একদিকে আমার বান্দাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিলাম, আবার অপর দিকে যারা আমার সবকিছু পাওয়ার পরে আমার সাথে নাফরমানি করেছে, ওই রাস্তাটাই তাদের জন্য মরণ ফাঁদ হিসাবে আমি আল্লাহ ব্যবহার করে দিলাম। এইভাবে নবীদের মধ্যে পরীক্ষা হতো। এইভাবে পরীক্ষা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের কুণ্ডলী থেকে তাকে যে আল্লাহ বাঁচালেন, বলেন তো দেখি ওই আল্লাহর কি শক্তি তখন ছিল, এখন কি কমে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় হবে আমি তাদেরকে পরীক্ষা নেব। নবী ইব্রাহিমের উপর পরীক্ষা হয়ে গেল। নবী ইউনূস 40 দিন মাছের পেটের মধ্যে যখন থাকলেন, এই 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পরে তাকে তিনি বেঁচে আবার দুনিয়াতে ফিরে নিয়ে এসেছিলেন। বলেন তো তিনি কে? আমার নবীর উপরেও একের পর এক পরীক্ষা যখন হতো, আমার নবীর উপরে পরীক্ষা যখনই হতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিতেন, ফেরেশতারা যাও যাও দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে গিয়ে বলো, নবী যদি এখন পারমিশন দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক্ষুনি গোটা এই মক্কাবাসীদেরকে ধ্বংস করে দিব।